বক্তা বক্তা শ্রোতারে হাসাইতে গিয়ে মিথ্যা বলে, নাই এরকম বক্তা নাই না, ইসলাম নিষেধ করছে ভাই। মিথ্যা বলে কাউকে হাসানো জায়েজ নয়। আপনি কাউকে মিথ্যা বলে হাসাবেন তো নিজের জন্য নিজে জাহান্নাম ঠিক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাদের সাথে রসিকতা করেন তখনও কি সত্য বলেন? নবীজি বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নী লা আকুল ইল্লা হাক্কা, আমি রসিকতা করে কিছু বললে তখনও সত্য বলি। সুবহানাল্লাহ। কখনো কখনো নবীজি রসিকতা করে কিছু একটা বলছে অবাস্তব, মানুষ মনে করে এটা অবাস্তব, কিন্তু আল্লাহ পাক এটারে বাস্তবে বানায় দিছে। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, ওয়া আন সাঈদ ইবনে জুমহান قال سألت সাফিনা আন ইসমিহি, হযরত সাঈদ ইবনে জুমহান বলে, নবীজির সাহাবী হযরত সাফিনাকে আমি প্রশ্ন করলাম, ভাই তোমার নাম সাফিনা কেন? সাফিনা কোনো মানুষের নাম হতে পারে না, কারণ সাফিনা শব্দের অর্থ হলো নৌকা বা জাহাজ। তোমার নাম নৌকা বা জাহাজ কেন হলো? সাহাবী বলে, সাম্মানি রাসূলুল্লাহ, আমার নাম আমার আম্মাও রাখে নাই, আব্বাও রাখে নাই, সাফিনা নামটা সরাসরি আমার নবীজি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি রাখছে আমার নাম সাফিনা। আশ্চর্য, নবীজি আপনার নাম সাফিনা রাখছে। আমার কাছে একটা কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আখলাক ছিল, কোন সাহাবীর নাম যদি অসুন্দর হতো নবীজির সাথে সাথে সুন্দর নাম দিয়ে তার নামটা পরিবর্তন করে দিত। যাদের নাম নবীজি পরিবর্তন করছে তাদের পুরা জিন্দেগীর একটা হিস্টোরি ওই কিতাবের মধ্যে আছে, কাদের নাম নবীজি পরিবর্তন করছে। তো সাহাবীরা বলতেছে, ভাই নবীজি মানুষের অসুন্দর নামকে সুন্দর নাম দিয়ে পরিবর্তন করে, আর আপনার নাম সাফিনা, বিষয়টা বুঝলাম না। তো সাহাবী বলে, নবীজি আমার নামটা রাখার পেছনে একটা ঘটনা আছে। কি ঘটনা? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, একদিন নবীজি এক সফরে বের হলেন, নবীজির সাথে সাহাবারা বের হলো। ফাসাকুলা আলাইহিম মাতাউহুম, প্রত্যেক সাহাবীর ব্যাগ প্রত্যেকের কাছে ভারী হয়ে গেল। সফর শেষ করে ফেরার পথে প্রত্যেকের ব্যাগ ভারী হয়ে গেছে, নিয়ে হাঁটতে পারতেছে না। আল্লাহর রাসূল আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। ওবসত কি সাক, তুমি তোমার চাদর বিছিয়ে দাও। সাহাবী বলেন, আমার বড় একটা চাদর ছিল, আমি বিছিয়ে দিলাম। নবীজি বললেন, তোমাদের সবার মালামালগুলো তার চাদরের উপরে তোমরা রেখে দাও। সবাই যার যার মালামালগুলো এই চাদরের উপরে রেখে দিলেন। আল্লাহ রাসূল এবার রসিকতা করে বললেন, সাফিনা ইহমিল ফা ইন্নামা আনতা সাফিনা, সবার বেগের মালের বোঝাটা তুমি তোমার কাঁধে নাও। আমি রাসূল দেখতে পাচ্ছি তুমি একটা জাহাজ। সুবহানাল্লাহ, তুমি জাহাজ, তুমি এটা সবগুলো কাঁধে নাও। আপনি বলেন, একটা জাহাজের শক্তি কোনো মানুষের শরীরে থাকতে পারে? আরে সবাই কথা বলে না, এটা কল্পনা করা যায়? এবার সাহাবী কি বলে জানেন? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লাউ হামালতু ইয়াউমাইদিন ফিকরা বাঈরিন আও বাঈরাইনি আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবা, আল্লাহর কসম, আরবের 7টা উট যেই পরিমাণ মালামাল পিঠে বহন করতে পারে, ওই পরিমাণ মালামাল যদি ওই দিন আমার কাঁধে দেওয়া হতো, মা সাকুলা আলাইয়া, নবীজি আমাকে সাফিনা বলার বরকতে আমার কাছে কোনো ভারী মনে হতো না। সাথে সাথে আল্লাহ পাক আমার শরীরে জাহাজের শক্তি দিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে ওই পরিমাণ শক্তি দিয়ে দিছে। আরবের একটা উট সর্বনিম্ন 200 কেজি মালামাল পিঠে বহন করতে পারে। 200 কেজি মানে কয় মন বলেন না? 5 মন। তো 1400 কেজি মালামাল যদি আমার পিঠে ওই দিন দেওয়া হতো আমার কাছে কোনো ভারী মনে হতো না। নবীজি বলছে, তো রসুলের মুখ দিয়ে বেরিয়েছে। রসুল কখনোই নবীজি মিথ্যা বলতেন না, রসিকতা করেও সত্য বলতেন। এজন্য এটা রসুল নিজেকে নিজে সাক্ষী দিছে। হুজুর নবী নিজেকে নিজে বলছে, কোন সাহাবীকে নবীজির সততার সাক্ষী দিছে ওইটা বলেন। সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদিল আকসা, এই যে রজব মাস চলে গেল, রজবের মধ্যে আল্লাহর রাসূলকে মেরাজ করিয়েছেন। এই আল্লাহর রাসূল প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিন গেছে। এর পরের দিন সকালে আয়েশা শুধু এই কথাটা কাফেরদেরকে বলছে, এই শোনো, আমি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেছি। আম্মাজান বলে, ফারতাদানাসুম মিম্মান কানু আমানু বি ওয়া সাদ্দাকু, যেই মানুষগুলো নবীজির প্রতি ঈমান আনছিল এরা পর্যন্ত মুরতাদ হয়ে গেছে না।
এটা বিশ্বাস করতে পারি না। যেখানে আমাদের যাইতে সময় লাগে ঘন্টার পর সপ্তাহ, মাসের পর মাস, আপনি এক রাতে গেছেন, চলে আসছেন। মুহাম্মদ এটা সত্য না, এটা মিথ্যা বলছেন। নাউজুবিল্লাহ বলেন। ওয়াসাউ বিযালিকা ইলা আবি বকরিস সিদ্দিক, সবগুলো কাফের সিদ্দিক আকবরের বাড়িতে গেল। তখনও পর্যন্ত আবু বকর সিদ্দিক শুনে নাই রাসূল যে মেরাজ করে আসছে। ফাহাল্লাকা ইলা সাহিবিকি ইয়াজাম আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, কাফেররা গিয়ে বলে, আবু বকর তোমার দোস্ত নতুন একটা দাবি উঠিয়েছে। কি তোমার দোস্ত বললো সে নাকি গত রাত্রে বাইতুল মাকদিস গেছে, আবার আসছে, উপরের টার বলে নাই, তুমি কি এটা বিশ্বাস করো? সিদ্দিক আকবর বলে, লা ইন কানা ক্বাল, আমার দোস্ত যদি এটা বলে থাকে তো কম বলছে কম। আমার দোস্ত যদি এই কথাও বলতো, এক রাত্রিতে শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস নয়, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সব নবীজি এক রাত্রে দেখে চলে আসছে, এমন কথা বললেও আমি ওইটাকেও স্বীকার করতাম, সত্যায়ন করতাম। সুবহানাল্লাহ, ওইটাকে আমি সত্যায়ন করতাম। এই সংবাদটা নবীজির কানে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। রাসূল বলে, আবু বকর আমি বুঝতে পেরেছি, আদম নবী কি নবী না, ঈসা নবী কি নবী না, সকলকে আমি সত্যায়ন করেছি। আমি নবী যে, আমার পরে তো কোনো নবী নাই। আমার মনে একটা কষ্ট ছিল, আমি বুঝেছি নবীদের পরের একটা স্তর, সিদ্দিকদের স্তরটা আল্লাহ আপনাকে বুঝি দান করছে। নবুয়তের পরের একটা মর্যাদা হলো সিদ্দিক। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। নবীদের পরের মর্যাদা হলো সিদ্দিকদের মর্যাদা। আচ্ছা বলেন, আজ পর্যন্ত আবু বকর সিদ্দিককে কেউ নবী বলছে? জোরে বলে না, কেউ বলছে? বলেন, আমরা কেউ আবু বকর সিদ্দিককে নবী মানি? উমরকে নবী মানি? এই হাদিস থেকে বিষয়টা স্পষ্টভাবে বোঝা যায়, আমাদের নবীর পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন নবীজির জমানাতে, তো সিদ্দিক আকবরকে বানাইতেন। রসুলের পরের জমানাতে কাউকে নবী বানাইলে উমররে বানাইতেন। যেহেতু সিদ্দিক আকবরও নবী না, উমরও নবী না, সুতরাং আমাদের এই পৃথিবীতে রসুলের পরে সিদ্দিক আকবর নবী হতে পারে নাই, উমর হতে পারে নাই, সেখানে কাদিয়ানি কোনোভাবেই নবী হতে পারে না। আমাদের নবীর পরে যে নিজেকে নবী দাবি করবে সে কি? আরে জোরে বলেন, সে কি? তাহলে কাদিয়ানি কি? জোরে বলেন, কাদিয়ানি কি? কাফের, 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 কাফের। এজন্য আমাদের বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুওয়াত সম্মেলন গত নভেম্বরের 15 তারিখ অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশের দেশ বরেণ্য ইসলামিক স্কলাররা একটাই দাবি উঠিয়েছেন, আমাদের দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরাও মুসলিম। ঠিক আমার দেশে কোন কাদিয়ানি বসবাস করতে হলে মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, অমুসলিম হয়ে থাকতে হবে। বলেন, আমার নবীর পরে আর কোন নবী? বলেন, আমার নবীর পরে আর কোন নবী? আরে জোরে বলেন, নবীর পরে কোন নবী নাই? নাই, বলেন নাই। এজন্য আমি সব জায়গায় বলি, আমার দেশের অনেক যুব সমাজ আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়া যে গুনাহ সেটা বিশ্বাস করে না। অনেক চাকরিজীবী আছে নামাজ পড়ে না, কিন্তু সে বুঝে নামাজ না পড়ার কারণে একটা অপরাধ করছি। ওই যুবক, ওই চাকরিজীবী, ওই সিএনজি চালক, দিন মজুর, কৃষকের সামনেও কেউ যদি আমার নবীর আসমত, আমার নবীর হুরমত নিয়ে চিরিমিনি খেলে, সে কিন্তু ঘরে বসে থাকবে না। এটা আমার কথা না। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার বিখ্যাত বুখারীর উর্দু সরা ইনআমুল বারির প্রথম খণ্ডে তিনি নিয়ে আসছেন। আমি যে কথাটা বললাম, অনেকে আছে নামাজ পড়ে না, ইবাদত করে না, কিন্তু সে বুঝে এটা গুনাহ করছে। ওর ভিতরে যে নবীর একটা প্রেম আছে, তিনি তার একটা দৃষ্টান্ত পেশ করছেন তার কিতাবে। তিনি বলেন, ইনআমুল বারির প্রথম খণ্ড 385 নম্বর পৃষ্ঠায় হযরত লেখেন, হিন্দুস্তানের এক মদখুর ছিল। মদখুর, বলেন কি খুর? মদ পান করত। তো মদখুর কি সমাজে তার কেউ ভালো চোখে দেখে? তো মদ পান করত। সে আবার কবি ছিল, কবিতা লিখত, অশ্লীল কবিতা লিখত। একদিন সে মদ পান করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। তো এক নাস্তিক তার কাছে আসছে, এসে বলে, দোস্ত কি তোর এলাকাতে তো আরেকটা কবি আসছে, তোর চাইতে ভালো কবিতা লেখে, সে কেমন রে তোর দৃষ্টিতে? তোর বেটা ওটা পাগল,
আমি ছাড়া যত কবি আছে সবগুলো পাগল। বলেন তার কি হিতাহিত জ্ঞান আছে? সে মদ পান করে এইটুকু বলতেছে। তো ওই নাস্তিক দ্বিতীয় নম্বরে বলে, দোস্ত অমুক ফালসাফা বিজ্ঞানীটা কেমন রে তোর দৃষ্টিতে? আল্লামা তাকি উসমানীর হুবহু কথাটা আপনাদেরকে শোনাচ্ছি। তো মদখুর বলে সেও পাগল। অর্থাৎ এখন তার সামনে যার নাম দিতেছে সে তারই পাগল বলতেছে। এবার নাস্তিক চিন্তা করলো, ও মাতলামির বারে সকলকে পাগল বলতেছে। প্রথম জন কবি, ওরেও সে পাগল বলল। দ্বিতীয় জন বিজ্ঞানী, তারেও সে পাগল বলল। তৃতীয় নম্বরে যদি মোহাম্মদের নামটা দিতে পারি আর মাতলামির ঠেলায় যদি রসুলকে একটা গালি দিয়ে দে, নাউজুবিল্লাহ বলেন, সেই সকৌশলে তৃতীয় নম্বরে আমাদের নবীর নামটা তার সামনে দিয়ে বলে, দোস্ত ওই কবিও পাগল, ওই বিজ্ঞানীও পাগল, দোস্ত মোহাম্মদ কেমন রে? যেই মাত্র আমার নবীর নাম তার সামনে দিল, সাথে সাথে মদখুর মদের বোতলটা জমিনে নিক্ষেপ করে ওই নাস্তিকের গলাটা টেপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান, তুই আমার জিন্দেগির সর্বশেষ সম্বলটুকু এখন চুরি করতে চাইছিলি? তুই আমার ইমান চুরি করতে চাইছিলি বেটা? এই বেটা, আমি মদখুর হতে পারি, কিন্তু আমার নবীর আসমত নিয়ে আমার সামনে কেউ কোনো কথা বললে আমি তাকে হত্যা করতে দ্বিধাবোধ করব না। আমি বলতে চাই, আমরা আমাদের রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, যে আম্মা আব্বার চাইতে বেশি ভালোবাসি। আমার নবীর আসমত, আমার নবীর হুরমত, আমার নবীর খতম নবুয়তের দাবি আদায়ের জন্য যদি বড়রা আমাদেরকে ডাক দেয়, রাজপথে নিজের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে আমরা দেখতে চাই। বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। এজন্য আমরা অতীতে 16 বছর যারা দেশ চালিয়েছে এদেরকে দেখেছি, আমার নবীর এই আজমত রক্ষার জন্য তারা এই আইন করতে পারে নাই। ভবিষ্যতে যারা দেশ চালাবে তাদেরকে আমরা বলে দিতে চাই, প্রধান টার্গেট যেন হয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা। নবীর দুশমনের সাথে আমাদের কোনো আপোষ, বলেন কোনো আপোষ নাই, বলেন নাই। নবীজি সত্যবাদী ছিলেন। সিদ্দিক আকবর কঠিন মুহূর্তে নবীজির সততার সাক্ষী দিয়েছেন। দৃষ্টান্ত নম্বর 2, নাসাই শরীফের বর্ণনা। হযরত উমারা ইবনে খুজাইমা নবীর এক সাহাবী তার চাচার মাধ্যমে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আরাবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়াটা কেনার পর নবীজি বলতে লাগলেন, ফাস্তাতবাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু তামানা ফারাসি। রাসূল বললেন, ভাই ঘোড়ার মূল্যটা তুমি আমার বাড়ি থেকে এসে নিয়ে যাও, আসো আমার পিছনে পিছনে আসো। নবীজি বলছে, এটা বলে নবীজি খুব দ্রুত হাঁটতেছেন। ফাআসরাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাশিয়া ওয়া আবতা আল আরাবিয়্যু। নবীজি খুব দ্রুত হাঁটতেছেন আর ঘোড়ার মালিক ধীরে 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 হাঁটতেছে। ফাতাফিকা রিজাল ইয়াকরিদুন আল আরাবিয়্যা। প্রতিমধ্যে কয়েকজন মানুষ আবার ওই ঘোড়ার মালিকের সামনে গেল। ফায়ুসাবিমুনাহু, তারা গিয়ে বলে, ভাই তোমার ঘোড়াটাকে বিক্রি করবা? ঘোড়াটা বিক্রি করবা? তো ঘোড়ার মালিক বলে, কত দিবা? কয় এত। তো দেখে নবীজির চাইতে কিছু দাম বেশি বলছে। ফানাদাল আরাবিয়্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোড়ার মালিক নবীকে একটা ডাক দিল, ডাক দিয়া বলল, ইন কুনতা মুবতাআন হাদাল ফারাস ওয়া ইল্লা বি'তু। হে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই ঘোড়া কিনবেন নাকি এদের কাছে বিক্রি করে দেব? ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামিআ নিদা আল আরাবিয়্যি। নবীজি ঘোড়ার মালিকের ডাক শোনার পর রাসূল দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। কি বলে সে এটা? আল্লাহর রাসূল বলেন, আওয়ালাইসা কদিবতাতুহু মিনকা। ভাই একটু আগে তোমার কাছ থেকে আমি ঘোড়াটা কিনলাম, তুমি না একটু আগে আমার কাছে বিক্রি করছো? কলা না না, আপনার কাছে বিক্রি করি নাই। নাউজুবিল্লাহ বলেন। সে কি একটু আগে রাসূলের কাছে ঘোড়া বিক্রি করে নাই? এখন নবীর নাম বলছে, না আমি আপনার কাছে বিক্রি করি নাই। রাসূল বলে, না অবশ্যই বিক্রি করছো। সে বলে, অবশ্যই বিক্রি করি নাই। আপনারা বলেন, সে এখানে রাসূলকে সত্যবাদী বানাতে চাচ্ছে না মিথ্যাবাদী? এবার জোরে বলবেন, বাস্তবে আমার নবীকে এখানে মিথ্যাবাদী না সত্যবাদী? এবার ঘোড়ার মালিক নবীকে আরো মুসিবতে ফেলার জন্য সামনে এসে বলে, হালুম্মা শাহিদা, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে সাক্ষী নিয়ে আসেন, কেউ একজন বলুক যে আমি আপনার কাছে বিক্রি করেছি।
আল্লাহর রাসূল মহা পেরেশানির ভিতরে পড়ে গেলেন। ঠিক এমন সময় ফাকবালা খুজাইমা ইবনে সাবিত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর একজন সাহাবী নাম তার খুজাইমা ইবনে সাবিত, তিনি নবীজির সামনে আসলেন, ওই ঘোড়ার মালিকের সামনে আসলেন, এসে বলতে লাগলেন আশহাদু আন্নাকা কদ বায়াতাহু, এই বেটা ঘোড়ার মালিক মিথ্যা বলো কেন? আমি খুজাইমা সাক্ষী দিলাম তুমি ঘোড়াটা একটু আগে নবীজির কাছে বিক্রি করেছো। সুবহানাল্লাহ। ঘোড়ার মালিক তো নার্ভাস, কিলে নবীজির সাক্ষী চলে আসছে, কিন্তু রাসূল আশ্চর্য। ফাআকবালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি খুজাইমার সামনে আসলেন, এসে বলতে লাগলেন খুজাইমা, ঘোড়া কেনার সময় তো তুমি ছিলা না, বিমা তার সাথ কেমনে তুমি এখন সাক্ষীটা দিলা? তুমি তো ছিলা না, তুমি সাক্ষী দিলা কেমনে? এই খুজাইমা ইবনে সাবিতের জবাবটা হলো আমার মূল আলোচ্য বিষয়। হযরত খুজাইমা ইবনে সাবিত বলে বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, 63 বছরের জিন্দেগিতে আপনি কখনো একটা মিথ্যা কথাও বলেন নাই, আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন? আমি খুজাইমা এটা বিশ্বাস করতে পারি না। আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে আমি সাক্ষী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি কিনছেন এটা, আমি সাক্ষী দিয়ে দিছি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইসইউবি তার বিখ্যাত কিতাব, নাসাইর বিখ্যাত শারা দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লেখেন ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস বা'দা যালিক, নবীজি খুব কষ্ট পাইছে। রাসূল বলে, এই বেটা ঘোড়ার মালিক, সামান্য একটা ঘোড়ার জন্য তুমি এতগুলো মানুষের সামনে আমাকে মিথ্যাবাদী বানাইতে চাইছিলা? যাও, তোমার ঘোড়া আমার আর দরকার নাই, নিয়ে যাও। আল্লামা ইসবি লেখেন তার কিতাবের মধ্যে, ঘোড়ার মালিক ঘোড়াটা নিয়ে বাড়িতে চলে গেছে, ওই দিন রাত্রেই ঘোড়াটা তার বাড়িতে মারা গেছে, এটা দুঃখ নিয়ে মারা গেছে। এবার আল্লাহর রাসূল খুশি হইলেন, খুশি হয়ে হযরত খুজাইমাকে একটা পুরস্কার দিলেন। ফাজাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন, নবীজি বলে খুজাইমা, ইসলামের নিয়ম হলো কোনো বিষয়ে সাক্ষী দিলে দুইজন পুরুষের দরকার, কিন্তু খুজাইমা তুমি যেহেতু আমার সততার সাক্ষী দিলে, আমি রাসূল তোমাকে একটা পুরস্কার দিচ্ছি, তুমি তোমার মওত পর্যন্ত কোনো বিষয়ে সাক্ষী দিলে তুমি একজনই দুইজনের সমান। সুবহানাল্লাহ। নবীজি একটা পুরস্কার দিয়ে দিছে। এই পুরস্কার এই উম্মতের ক্লান্তি লগ্নে কাজে আসছে। আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবির শরা মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, ইয়ারমুকের যুদ্ধে অসংখ্য হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হলো। সাহাবা ইকরাম সকলে মিলে পরামর্শ করলেন, বেঈমান মুশরিকরা হাফেজদেরকে টার্গেট করে করে শহীদ করে দিচ্ছে, কোরআন জমা করো। এবার কোরআন জমা করার সিদ্ধান্ত হলো, কে লিখবে? যায়েদ ইবনে সাবিত, সে বিশ্বস্ত, সে লিখবে। ঠিক আছে যায়েদ, তুমি প্রত্যেকের কাছে, যার কাছে যতটা কোরআনের আয়াত আছে লিখিত মুখস্থ সবগুলাই না তোমার কাছে জমা দিবে। শর্ত হলো, যেই কোরআনের আয়াত জমা দিবে তাকে দুইজন সাক্ষী উপস্থিত করতে হবে যে আমি এই দুইজনের সামনে এই সূরা এই আয়াত নবীজির কাছ থেকে শুনছি, লিখেছি, নেন ধরেন আপনি জমা করেন। বুঝতে পারছেন কথা? মানে দুইজন সাক্ষী তাকে নিয়ে আসতে হবে। পুরো কোরআনুল কারীম লেখা শেষ, সূরাতু বারা সূরাতুত তাওবার শেষ আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা কোরআনের আয়াত, সব সাহাবারা বিশ্বাস করে, মানতেছে, কিন্তু দুইজন সাক্ষী সহ কেউ আনতে পারে না। হয়তো যাদের সামনে শুনছিল তারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, সবাই পেরেশানির মধ্যে পড়ে গেছে। জি জি বিসমিল্লাহ।